নমস্কার। আলু ও পেঁয়াজ নিয়ে বড় ঘোষণা। বাংলার বাজারগুলিতে প্রচুর পরিমাণে বাড়তে চলেছে আলু ও পেঁয়াজের দাম, যা সরাসরি প্রভাব লক্ষ্য করা যাবে মধ্যবিত্তদের পকেটে। কয়েকটি বিশেষ কারণের উপর ভিত্তি করে বাজার মূল্য বৃদ্ধি হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। চলতি বছরের শুরুতেই বাংলা জুড়ে বৃষ্টির প্রকোপে নষ্ট হয়ে গিয়েছিল বিঘের পর বিঘে আলু গাছ। তার ফলে ডাবল খরচা করে চাষিদেরকে পুনরায় আলু চাষ করতে হয়েছে এবং রাসায়নিক সার ও বীজের কালোবাজারির ফলে কৃষকদের পকেট থেকে বহু টাকা ব্যয় হয়েছে। সবকিছু সামলে চাষিরা যখন চাষ করেছে, তখন বর্তমানে দেখা যাচ্ছে সারা বাংলা জুড়ে আলুর ফলন অনেকটাই কম। বর্তমানে বাংলা জুড়ে যেই পরিমাণে নতুন আলু লোড হচ্ছে, তার দাম কিন্তু আগের বছরের তুলনায় রয়েছে দ্বিগুণ। পাশাপাশি বিভিন্ন জেলাতে আলু গাছে ধসার প্রকোপ ও জাত পোকার কারণে আলু গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। গত বছরের তুলনায় এই বছর আলুর ফলন 25 থেকে 30% কম। কিভাবে আলু চাষিরা তাদের ঋণ শোধ করবেন তা নিয়েই কিন্তু তারা চিন্তায় রয়েছেন। বর্তমানে খেতেই কিন্তু আলুর দাম রয়েছে ডাবল, এবং এই আলুগুলি যখন বাজারে আসবে তার দাম কিন্তু আরো অনেকটাই বেড়ে যেতে পারে। একদিকে আলুর দাম বাড়তে চলেছে, অপরদিকে পেঁয়াজের দামও বাড়তে চলেছে। গত কয়েক বছর ধরে বারে বারে পেঁয়াজের দাম বাড়ে ও কমে, তবে আবার পেঁয়াজের দামে আসলো বিরাট ধাক্কা। কারণ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হবে মার্চ মাসের মধ্যে, অর্থাৎ ঈদের আগে প্রায় 50,000 মেট্রিক টন, আর ভুটানে প্রায় 3,000 মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করা হবে। এই খবর বের হবার পর নাসিক থেকে পশ্চিমবঙ্গের পাইকারি বাজারগুলোতে যেই পরিমাণে পেঁয়াজ আসে তা কিন্তু অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে। নাসিকের অসাধু ব্যবসায়ীরা এই পরিস্থিতির সুযোগ নিয়ে কালোবাজারির চেষ্টা করছেন, যার ফলে আগামী কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের দাম কিন্তু হতে চলেছে অগ্নিমূল্য। তারই পাশাপাশি পশ্চিমবঙ্গের সাথেই সমগ্র ভারতবর্ষ জুড়ে কিন্তু আলুর ফলন অনেকটাই কম। এর ফলে আলুর দামও কিন্তু হতে চলেছে অগ্নিমূল্য। বলতে গেলে মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের পকেটে কিন্তু বিশাল টান পড়তে চলেছে।